প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের ভারতের মৃত্তিকা ভূগোলের যে ৫ম নম্বর অধ্যায়, তো এটি কিন্তু রয়েছে। এখানে আমরা যতগুলো মৃত্তিকা থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে আপকামিং এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নটা কিন্তু এখানে কভার করব। এর বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু এক্সামে আসবে না, 100% তোমরা লিখে রাখতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রচুর প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন রাজ্যগুলিতে ল্যাটারাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, কর্ণাটক এবং তামিলনাড়ু। আচ্ছা, ল্যাটারাইট মৃত্তিকা হচ্ছে কিন্তু লাল মাটি, তো কর্ণাটক এবং তামিলনাড়ুতে কিন্তু এই লাল মাটি দেখা যায়। কোশ্চেন নম্বর 2 দেখো, স্যালাইন এবং অ্যালকাইন মৃত্তিকা ভারতের অপর নাম কি? তো স্যালাইন এবং অ্যালকাইন মৃত্তিকার অপর নাম কি সেটা কিন্তু তোমরা মনে রাখবে। সঠিক উত্তর অপশন নম্বর এ, কালার। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু আনকমন, অনেকেরই অজানা থাকে, অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে। এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে দিয়ে থাকে। নেক্সট, 3 দাগের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে। প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্নবার কিন্তু পরীক্ষাতে এসেছে এবং আপকামিং এক্সাম কিন্তু আসবে। দেখো, মহারাষ্ট্রের রাজ্য মূলত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? তো মহারাষ্ট্র আমাদের কিন্তু কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে আমরা বলে থাকি, বা রেগুর মৃত্তিকা, এটি কিন্তু দেখা যায়। তাহলে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, কৃষ্ণ মৃত্তিকা। তো এই মহারাষ্ট্রে এই জন্য দেখবে তুলা চাষ কিন্তু ভালো হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভারতের কোন অংশে মৃত্তিকার উপরিভাগ গালি দেখা যায়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, চম্বল উপত্যকা অঞ্চল। এই অঞ্চলে কিন্তু যে মৃত্তিকার উপরিভাগে গালি দেখা যায়। 5 দাগের প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো যে এক্সামে কতবার এসেছে তার কোনো কিন্তু ঠিকানা নেই। দেখো, নবীন পলিমাটি, এটাকে আমরা খাদার বলে থাকি, কোন রাজ্যে দেখা যায়? তো এই নবীন পলিমাটি খাদার দেখা যায়। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, উত্তরপ্রদেশে। মূল যে কারণ, এটা হচ্ছে যে গঙ্গা যে সমভূমি রয়েছে, অর্থাৎ গঙ্গার যে উপকূলবর্তী অঞ্চল, এইগুলোতে কী হয়, প্রতি বছর পলি জমে। তো এই পলি মাটিটাকে, যেটা প্রাচীন সেটাকে আমরা বলেছি ভাঙর, এবং যেটা নবীন সেটাকে বলেছি খাদার। তো এটা এই জন্যই কিন্তু ভাঙার এবং খাদার এই দুটো গুরুত্বপূর্ণ নাম এটা বলা হয়ে থাকে। তো এটি দেখা যায় কিন্তু উত্তরপ্রদেশে, অপশন মনে রাখবে। নেক্সট, কোশ্চেন নম্বর 6 দেখো, ভারতের মৃত্তিকা ক্ষয়ের মানুষের জনিত একটি গুরুত্বপূর্ণ কারণ। তো মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যজনিত কারণ হচ্ছে, দেখো এখানের মধ্যে বৃক্ষচ্ছেদন, পশুচরণ, অতিমাত্রায় জমির মাটি ব্যবহার, ভৌমজলের অধিক ব্যবহার। তো সর্বাধিক গ্রহণযোগ্য কিন্তু হবে কোশ্চেন নম্বর, দেখো অপশন নম্বর বি রয়েছে, বৃক্ষচ্ছেদন। তো বৃক্ষচ্ছেদনের ফলে কিন্তু মৃত্তিকার ক্ষয়টা কিন্তু অধিক পরিমাণে হয়ে থাকে। কোশ্চেন নম্বর 7, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, পলি মৃত্তিকা। যেহেতু ভারত একটি নদীমাতৃক দেশ, তো পলি মৃত্তিকা কিন্তু সর্বাধিক বেশি রয়েছে। কোশ্চেন নম্বর 8, রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য সুপরিচিত? রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য সুপরিচিত? তো রেগুর মৃত্তিকা আমাদের যে একটু আগে বলেছি যে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। তা কৃষ্ণ মৃত্তিকা অবশ্যই অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। এটি কার্পাস চাষ বা তুলো চাষ কিন্তু ভালো হয়ে থাকে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, নিম্নের ভারতের কোন রাজ্যে পতিত জমির পরিমাণ সর্বাধিক? অর্থাৎ চাষবাসের যোগ্য জমি না, যেটা কিন্তু পতিত, অর্থাৎ পশুচারণ ভূমি যেটা পড়ে রয়েছে, সেই জমির পরিমাণটা সব থেকে বেশি রয়েছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, রাজস্থান। রাজস্থানে বেশিরভাগটা কিন্তু বড় অঞ্চল রয়েছে। নেক্সট দেখো, ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে কোন রাজ্যে? কোশ্চেনটি কিন্তু আবারও রিপিটেড, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, রাজস্থান। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ভাঙার হলো কি? তো ভাঙার একটু আগে আলোচনা করেছি, খাদার এবং ভাঙার। তো নবীন যেটাকে সেটাকে বলছি খাদার, এবং প্রাচীন যেটা হচ্ছে এই প্রাচীন পলিমাটিকে বলা হচ্ছে ভাঙর। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, প্রাচীন পলিমাটি। নেক্সট, কোশ্চেন নম্বর 12, তরাই মৃত্তিকা কি? তরাই কথা অর্থ হচ্ছে স্যাঁতসেঁচে, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন যে সমস্ত মৌল রয়েছে, বায়ুর সেই মৌলের উপাদানগুলি হচ্ছে এখানে বর্তমান থাকে। তাহলে তরাই, এটি দেখো উপমৌলের মধ্যে আমাদের উপাদান রয়েছে, দেখো অপশন নম্বর ডি, নাইট্রোজেন। এটি গুরুত্বপূর্ণ মৌল, এটি কিন্তু থাকে। তো মৃত্তিকা থেকে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু নখদর্পণে রাখবে। কোশ্চেন নম্বর 13, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে। খাদার ভাঙারের পরবর্তী যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে ভাবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার এসেছে যে ভাবর কি? তো ভাবর হচ্ছে কিন্তু সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, নুড়ি বালি কাঁকর দ্বারা কিন্তু গঠিত এই মৃত্তিকাকে বলা হচ্ছে ভাবর। নেক্সট, ল্যাটারাইট মৃত্তিকা নিম্নের কোন অভাবজনিত নয়?
অর্থাৎ ল্যাটারাইট মৃত্তিকা নিম্নের কোনটির অভাবজনিত নয় সেটা কিন্তু বলতে হবে। তো সঠিক উত্তর দেখো অপশন নম্বর বি হবে লৌহ, এবং বাকিগুলো রয়েছে চুন, জৈব পদার্থ, ফসফেট, এগুলো হচ্ছে অন্যান্য মৃত্তিকাতে দেখা যায়, এগুলো ল্যাটারাইট মৃত্তিকাতে কিন্তু থাকে না। তো ল্যাটারাইট মৃত্তিকাতে বেশিরভাগ লোহের পরিমাণ থাকে বলেই কিন্তু এর রঙটা লাল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দেখা যায়। প্রশ্নটি আবারও রিপিটেড, WBCS মেন্স 2019 এসছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ মহারাষ্ট্র এবং গুজরাট। মহারাষ্ট্র এবং গুজরাটে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দেখা যায়। কোশ্চেন নাম্বার 16 রয়েছে, ভারতের যে ল্যাটারাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এর মধ্যে কোনটি থাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ লৌহকণা সমৃদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 17, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে তুলো চাষের উপযোগী। বারবার কিন্তু প্রশ্নগুলি আলোচনা করছি, একই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস রকমের কিন্তু এক্সামে থাকে। তো সঠিক উত্তর করবে হচ্ছে দেখো অপশন নম্বর বি কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, যেটা অপশনে থাকবে সেটা অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন নম্বর 18, বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কোন প্রকৃতির? তো পশ্চিমবঙ্গে যে বাঁকুড়া জেলা রয়েছে, তো এগুলো কিন্তু মালভূমি উপত্যকা বা মালভূমি এলাকা বলা চলে। তো এই অঞ্চলের মৃত্তিকা হবে সাধারণত ল্যাটারাইট মৃত্তিকা, অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট ভারতের তুলা চাষের উপযোগী অঞ্চল। একই প্রশ্ন কিন্তু দেখো বিভিন্ন ভ্যারাইটি রকম কিন্তু এসছে। তো ভারতের তুলা চাষের উপযোগী অঞ্চল বলতেই হলে আমাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি দাক্ষিণাত্যের যে লাভা গঠিত অঞ্চল সেটি। নেক্সট তরমুজ চাষ ভালো হয় কোন মাটিতে? তো তরমুজ বা যে সমস্ত রস জাতীয় ফল এগুলি বিশেষত বেলে মাটি বা বালি মৃত্তিকায়, এই বেলে মাটি বা বালি মৃত্তিকায় কিন্তু সবথেকে বেশি হয়, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 21, লাল বা লোহিত মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চল? তো কোন অঞ্চলে লাল বা লোহিত মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দক্ষিণ পূর্ব অংশ বা দাক্ষিণাত্য মালভূমি। কোশ্চেন নম্বর 22, কেরলে কোন মৃত্তিকা দেখা যায়? তো কেরলে দেখা যায় হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা, অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট ভারতের সবথেকে বেশি স্থান জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি পলি মৃত্তিকা। নেক্সট নিম্নের কোনটি সবচেয়ে অনুর্বর মৃত্তিকা? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ল্যাটারাইট মৃত্তিকা। নেক্সট কোশ্চেন নম্বর 25, নিম্নের কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সর্বাধিক? তো জল ধারণ ক্ষমতার দিক থেকে কিন্তু সর্বাগ্রে রয়েছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি রেগুর মৃত্তিকা। নেক্সট ভারতের মাটি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভারতের মাটি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি দেরাদুনে। দেরাদুনে কিন্তু মৃত্তিকা গবেষণা বা মাটি গবেষণা কেন্দ্র রয়েছে। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, পেটোলজি কী নিয়ে আলোচনা করে বা মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে কিন্তু 100% এই ধরনের প্রশ্ন থাকবে। তো পেটোলজি হচ্ছে কিন্তু মৃত্তিকা বা মাটি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয়, অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 28, ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকা হলো কোন মৃত্তিকা? তো ইটের মতো শক্ত এবং লাল রঙের মৃত্তিকা তাহলে কোন মৃত্তিকা হবে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ লোহিত মৃত্তিকা বা ল্যাটারাইট মৃত্তিকা। তো দেখো এখানে কিন্তু অপশনটা একটু গন্ডগোল রয়েছে, তো অপশন এ এবং বি উভয় কিন্তু তোমরা অ্যান্সার করবে, কেননা এই দুটো মৃত্তিকা হচ্ছে একই লোহিত মৃত্তিকা বা ল্যাটারাইট মৃত্তিকা। নেক্সট কোশ্চেন নম্বর 29, কাশ্মীরের পামপুরে কোন বিশেষ ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি কারওয়া। নেক্সট ভারতের লবণাক্ত আম্লিক মাটি হলো কোন প্রকৃতির? তো মনে রাখবে লবণাক্ত এবং সেই সাথে যদি আম্লিক হয় তো সেটি হবে কিন্তু কয়লার, অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট ভারতের তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা হলো কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বহুবার এক্সাম এসেছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি রেগুর মৃত্তিকা। কোশ্চেনে কিন্তু এ নিয়ে 2-3বার রিপিটেড হলো। নেক্সট কোশ্চেন নম্বর 32, ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা কোনটি? ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হচ্ছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি
পেডোক্যাল। কোশ্চেন নম্বর 33, রেহ, কালার, ঊষর এবং রাকার, ভুর, কারি, চোপান ইত্যাদি মৃত্তিকাগুলি স্থানীয় নাম। তো এটা কোন মৃত্তিকাগুলোকে, মানে কোন মৃত্তিকার এই নামগুলো কিন্তু পরিচিত রয়েছে, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এই নামগুলি কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর দেখো ডিতে রয়েছে লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা। তো লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকার বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু এই নামগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 34, পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি কি মাটি নামে পরিচিত? সঠিক উত্তর করো অপশন নম্বর সি, ভাবর। নেক্সট আজকের শেষ প্রশ্ন, উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মাটি বা জলাভূমির মাটি কী নামে পরিচিত? তো উচ্চ গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল, এখানকার মাটি বা এইখানকার জলাভূমির যে মৃত্তিকা রয়েছে, তো এটাকে বলা হয় হচ্ছে সঠিক উত্তর অপশন নম্বর ডি, ধাঙ্কার। তো এই ছিল আজকের মৃত্তিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই